বাবা, এই সেই ট্যাক্সিওয়ালা। বসো। মুস্তফা কারায়েল না? ইন্টারেস্টিং নাম। আসলে আহমেদ মুস্তফা কারায়েল। বাবা, ট্যাক্সির অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, মালিকের উপর খুব ক্ষেপে গিয়েছিল। কি বলো, চাকরিটা চলে গেছে নাকি তোমার? না, আপনি চিন্তা করবেন না, আমি আরেকটা ট্যাক্সি খুঁজে নেব। কাল রাতে আমার জীবন বাঁচিয়েছিলে, তোমার কাছে আমি ঋণী। এখন আমার জন্য কাজও হারিয়েছো, এতে আমার ঋণ আরো বাড়লো। কি বলছেন? ঋণী কেন হবেন? আমি ট্যাক্সি চালানোর পাশাপাশি শখের বসে মাঝে মাঝে রাতের বেলায় মানুষের প্রাণও রক্ষা করি। কি কাজ করো তুমি? মানে সবসময় ট্যাক্সি চালাতে? আসলে আমি আগে পুলিশে ছিলাম। পুলিশে ছিলে? তার মানে কি? মানে আমি সাধারণ পুলিশ অফিসার ছিলাম। তো কি হলো তারপর? কি হলো? মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়েছিল, এরপর আমাকে বহিষ্কার করেছে ওরা। তাই এখন আমি ট্যাক্সি ড্রাইভিং করি। কিন্তু এখন আমার কারণে ট্যাক্সিও চালাতে পারবে না আর। এভাবে কেন বলছেন? এখানে তো আপনার কোনো দোষ নেই। জীবনে ঝামেলা তো হতেই পারে, তাই হয়েছে। দেখো বাবা, আমি আমার জীবনে কখনো কারো কাছে ঋণী থাকিনি। যদি তোমার জন্য আমি কিছু করতে পারি তবে খুব খুশি হব। তাছাড়া তুমি তো আমাকে চেনোই, যেহেতু তুমি আগে পুলিশ অফিসার ছিলে। না, মানে কাল রাতে চিনতে পারিনি, কিন্তু এখন আবার দেখার পর চিনতে পেরেছি আপনাকে। একটা প্রশ্ন করি তোমাকে, তুমি তো এখানে না জড়ালেও পারতে। মানে লোকটাকে যে তুমি গাড়ি দিয়ে ধাক্কা দিলে, কেন দিলে? আসলে যারা ফাঁদ পাতে তাদের খুব ঘৃণা করি। কারো পাতা ফাঁদে ফেসে গেলে কেমন লাগে সেটা আমি খুব ভালো করে জানি। এজন্যই ওকে আমি ধাক্কা দিয়েছিলাম। বুঝলাম এখন, ধন্যবাদ। না, এসবের প্রয়োজন নেই। আমি বরং এখন উঠি। বসো। একটা প্রস্তাব আছে। আমার ড্রাইভার হতে চাও? মানে? আপনাকে আর অপেক্ষা করতে হবে না, আজ দেখা করা যাবে না। কবে দেখা করবেন জানাবো। যেটাই হয় আমাকে জানাবেন। অবশ্যই কল করব। হ্যাঁ সেমা, বলো। পার্কিং লটে? ওকে, থ্যাংক ইউ। আমার ওয়ালেটটা, কি যেন নাম ওই ট্যাক্সি ড্রাইভারের? মুকিত নাকি অন্য কিছু? দেখুন, আপনার আমার কাছে ঋণী বোধ করার আসলে কোনো কারণ নেই। দেখো, আমার ড্রাইভার সেনাবাহিনীতে যোগ দেবে। আমার একজন লোক প্রয়োজন যে ড্রাইভিং জানে। তো এখন আমার প্রস্তাবটা ভেবে দেখো, কারণ দিন শেষে আমরা মানুষ হিসেবে অতটা খারাপও নই। বলতে পারো একজন সাধারণ ব্যবসায়ী। একটু ফোনটা ধরি।
হ্যালো, আপনি মুস্তফা বলছেন তাই না? হ্যাঁ, আমি মুস্তফা। আপনি? আমি আয়েশা, আমার ওয়ালেটটা আপনার কাছে ছিল। হ্যাঁ, এখন মনে পড়েছে। হ্যাঁ হ্যাঁ। আজকে ওটা ফেরত দিতে পারবেন? আজকে? হ্যাঁ, দিতে পারি, কিন্তু আমার কাছে তো গাড়ি নেই। আচ্ছা সমস্যা নেই, আমার সাথে গাড়ি আছে। কোথায় আপনি? আমি এখন কান্দিলির ওই দিকটায় আছে। ঠিক আছে, আমি আসছি। ঠিক আছে। আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি যেতে চাই। ভেবে দেখো, ঠিক আছে? যদি রাজি হও তবে আমার দরজা খোলা আছে। আন্দাজ করে বলুন তো, আমি এতক্ষণ কার সাথে কথা বলছিলাম? কার সাথে? বাহারের সাথে। সত্যি নাকি মোস্তফা? কোথায় আছো, চলো দেখা করি। না, এখন আমি ব্যস্ত আছি, রাতে দেখা করব। হ্যালো। হ্যালো। ঠিক আছেন? আপনাকে দেখে কিন্তু ঠিক মনে হচ্ছে না। না, ঠিক আছি। আজকে একটু টেনশনে আছি আর কি। এই যে আপনার ওয়ালেট। থ্যাংক ইউ সো মাচ। বিলটা একটু দিন না প্লিজ। এখনই চলে যাবেন নাকি? এছাড়া আর কি করব? আপনার ওয়ালেটটা যত্নে রেখে সহি সালামতে নিয়ে আসা সহজ ছিল না। এরপর কি আমি এক কাপ কফিও পেতে পারি না? আপনি চাইলে কফি খেতে পারেন, বিলটা আমি দিয়ে দিচ্ছি। না, বাদ দিন না, এভাবে হবে না। সরি, কি হবে না বলছেন? আপনি এমনভাবে বলছেন মনে হচ্ছে কফির বিল আপনি সদকা হিসেবে দান করছেন। বাদ দিন না। কি আবল তাবল বলছেন আপনি? আপনি আমাকে টাকা দিয়ে কিনতে পারবেন না। আমি কফি খেলে নিজে বিল দিতে পারি। ধন্যবাদ আপনাকে। আপনি কি পাগল নাকি? কথা শুনে তো সুস্থ মনে হচ্ছে না। দোয়া করে এটা যেন আমাদের শেষ দেখা হয়। আপনাকে একটা কথা বলে শুনুন, এতটা অহংকারী হওয়া কিন্তু একদম ভালো না। এখন আপনার কাছ থেকে আমার জ্ঞান নিতে হবে, তাই না? হ্যাঁ, আপনি চাইলে বিশেষ ছাড়ের ব্যবস্থা আছে, একদম চিন্তা করবেন না। সিনান, বাবা কেমন আছো? বাবা কোথায় তুমি? কি হয়েছে বাবা, কান্না করছো কেন? কি হয়েছে? বাবা তুমি এসে আমাকে নিয়ে যাও প্লিজ। কি হয়েছে আমাকে বলো। নানু ভাই আর নানি মিলে আমাকে মার কাছে পাঠিয়ে দিতে চাইছে। এবার ওরা খুব সিরিয়াস, নানিও আমাকে পাঠিয়ে দিতে চায়। সিনান, তুমি এটা কি বলছো? এটা কি করে হয়? কেউ তোমাকে নিয়ে যেতে পারবে না। ওরা টিকিট কেটে ফেলেছে, আমার লাগেজ গুছিয়ে ফেলেছে। বাবা জলদি তুমি আমাকে এসে নিয়ে যাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, এখন আমার কথা শোনো। কেউ তোমাকে কোথাও পাঠাতে পারবে না, বুঝতে পেরেছো? তুমি যেখানে আছো সেখানেই থাকো। বাবা কার সাথে কথা বলছো তুমি সিনান? হ্যাঁ, দেখো, আমার অনুমতি ছাড়া তুমি তোমার বাবার সাথে কথা বলতে পারবে না, কিন্তু কেন? কারণ সে তোমার জন্য ক্ষতিকর আর আমি অনুমতি দিইনি, বুঝতে পেরেছো? নানু চলে যেও না, নানু নানু যেও না, নানু নানু যেও না, চলে যেও না বাবা। হ্যালো সিনান, এখন রাস্তায় কোনো ট্যাক্সি নেই কেন? কি হয়েছে? আমার ছেলেকে নিয়ে যাচ্ছে, আমার ছেলেকে ওরা নিয়ে যাচ্ছে। কারা নিয়ে যাচ্ছে ওকে? ওর হতচ্ছাড়া নানা। আমি বুঝি না কেমন ধরনের মানুষেরা। ও একটা ট্যাক্সি, কোথায় ট্যাক্সি? শুনুন, আমি কিছু বলতে চাই। বলুন। আপনি যদি আমাকে প্রমিস করেন যে আমাকে কোনো প্রকার ঝামেলায় জড়াবেন না, তাহলে আমি আপনাকে পৌঁছে দেব। ঠিক আছে ঠিক আছে, কথা দিচ্ছি আমি। ঠিক আছে, আসুন। চলুন।
সময় নেই, একটু জলদি চালান না। চালাচ্ছি তো। এভাবে চলতে থাকলে আগামী সপ্তাহে পৌঁছাবো। আর একটু জোরে চালান, আর একটু জোরে জোরে। চুপ করবেন আপনি, ড্রাইভিং এর সময় বিরক্ত করবেন না। আপনি জোরে চালাতে না পারলে বলুন, আমি চালাচ্ছি। আসুন আমরা সিট বদল করে নেই, নয়তো আপনি দয়া করে আরো জোরে চালান। জোরে জোরে।